হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের স্কলারশিপ রিলেটেড আমি আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। রিসেন্টলি অনেক স্টুডেন্টসরা কোয়েরিজ রেজ করেছে পেমেন্ট রিলেটেড, ঠিক আছে। তো এখন পর্যন্ত আমি যে কোয়েরিজগুলি পেয়েছি সেগুলি আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। জেনারেলি কি হচ্ছে, আমি এই 3 রকমের কোশ্চেন পেয়েছি, যেখানে বলা হচ্ছে যে অনেক স্টুডেন্টরা বা অনেক গার্জিয়ানরা জিজ্ঞেস করছে যে স্কলারশিপের পেমেন্ট কবে আসবে, ঠিক আছে। এগুলি সব স্কলারশিপের জন্যই, এসসি স্কলারশিপ, পোস্ট মেট্রিক ওবিসি, পোস্ট মেট্রিক এসটি স্কলারশিপ, প্রগতি স্কলারশিপ, ঈশানোদয়, আর হচ্ছে নর্থ ইস্ট কাউন্সিলের যেটা এনএসি স্কলারশিপ আছে, সবগুলির পেমেন্ট রিলেটেড কোয়েরিজ আসছে যে টাকা কবে আসবে। 2 নম্বর কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে যখন আমরা এনএসপিতে লগ ইন করছি, এই যে 2 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, যখন আমরা এনএসপিতে লগ ইন করছি তখন সেখানে কারেন্ট স্ট্যাটাসের মধ্যে দেখাচ্ছে পেমেন্ট ট্রান্সফার ফ্রম এনএসপি টু পিএফএমএস। এটার মিনিং কি? 3 নম্বর কোশ্চেন আমি যেটা পেয়েছি যে অনেক স্টুডেন্টরা জিজ্ঞেস করছে যে আমার বন্ধুরা বা আমার যে ক্লাসমেট আছে ওরা অনেকে টাকা পেয়ে গেছে, আমি পাইনি, এটা এরকম কেন হচ্ছে, ঠিক আছে। তো সবগুলি কোশ্চেন আনসার আজকে আমি দেব। ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করছি। ফার্স্ট কোশ্চেনে তোমাদের বলছে যে পেমেন্ট কবে আসবে, ঠিক আছে। তো আমি ফার্স্ট কোশ্চেনের ব্যাপারটা আমি বলছি যে যতগুলা স্কলারশিপ প্রোভাইড করা হয় গভর্নমেন্ট থেকে, যেমন পোস্ট মেট্রিক স্কলারশিপ যদি আমি বলি তাহলে 3টা আছে: পোস্ট মেট্রিক এসসি, পোস্ট মেট্রিক এসটি আর পোস্ট মেট্রিক ওবিসি স্কলারশিপ, ঠিক আছে। তো এই সবগুলির স্কলারশিপ কোথা থেকে প্রসেস হয়? তোমাদের যে ওয়েলফেয়ার আছে, ওয়েলফেয়ার অফিস থেকে প্রসেস হয়। ওয়েলফেয়ার অফিসের মধ্যেও আবার একটা ডিভিশন আছে যে তোমরা টোটাল যে স্কলারশিপটা পাবে সেটার 10% স্কলারশিপ প্রসেস হয় স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে, আর বাকি 90% পেমেন্ট প্রসেস হয় সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওবিসি ওয়েলফেয়ার আছে ওখান থেকে, ঠিক আছে। তো স্টেট গভর্নমেন্ট কি করে, প্রথম ওরা প্রসেস করে, তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট ওখানে প্রসেস করে। তো অফিসিয়াল প্রসেসে কি হয়, কিছুটা ডিলে হয়। তো এক্স্যাক্ট এই ডেটটা বলা খুব কঠিন যে মানে পেমেন্ট কবে আসবে, ঠিক আছে। কারণ যতগুলো ওয়েলফেয়ার অফিস আছে তারা কখনোই যে কোনো কলেজ বলো, ইনস্টিটিউট বলো, ডিরেক্টলি এরকম ইনফরমেশন কখনোই শেয়ার করে না যে পেমেন্ট কবে আসবে। এটা টোটালি ডিপেন্ড করে যে অফিসিয়াল প্রসেসের উপরে, যে তারা যে স্কলারশিপের যে পেমেন্টের যে প্রসেসটা তারা ডিল করছে, সেই প্রসেসটা কত ফাস্টলি করছে, কত স্মুথলি করছে, এটার উপর ডিপেন্ড করে। তাও আমরা এক্সপেক্ট করতে পারি যে গত বছরে যেরকম হয়েছিল সেটার সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা মোটামুটি একটা এক্সপেকটেশন রাখতে পারি যে উইদিন জুন মাসের মধ্যে আমাদের পেমেন্ট আসার চান্স আছে, ঠিক আছে। অনেক সময় কি হয়, পেমেন্ট প্রসেসের দেরিতে পেমেন্ট আসতে লেট হয়, ঠিক আছে। তার মানে এটা না যে তোমরা স্কলারশিপ পাবে না, হয়তো কিছুদিন লেট হবে কিন্তু স্কলারশিপ অবশ্যই পাবে। এক্স্যাক্ট ডেট বলা কঠিন এটা বলতে গেলে, যেহেতু তোমরা ডাইরেক্ট বেনিফিশিয়ারি, মানে তোমরা অ্যাপ্লাই করেছো স্কলারশিপের জন্য, তাহলে তোমরা ওয়েলফেয়ার অফিসে গিয়ে একবার জিজ্ঞেস করতে পারো যে পেমেন্ট কবে আসবে। এটা কোনো থার্ড পার্টি গিয়ে বললে হয়তো তারা ইনফরমেশন শেয়ার করবে না, এটা একটা প্রবলেম। সেকেন্ড কোশ্চেনের মধ্যে লেখা আছে যে কারেন্ট স্ট্যাটাস ইজ পেমেন্ট ট্রান্সফার্ড ফ্রম এনএসপি টু পিএফএমএস, ঠিক আছে। এই জিনিসটা কোথায় আসে আমি তোমাদের একটু লাইভ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার জন্য আমি আমার ব্রাউজারটাকে ওপেন করছি। ব্রাউজারের মধ্যে দেখো তোমরা এটা তো জানোই যে গুগলের মধ্যে গিয়ে তোমরা এখানে এনএসপি সার্চ করবে, ঠিক আছে। এনএসপি সার্চ করলে আমাদের যে প্রথম ওয়েবসাইটটা আসবে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এটার মধ্যে তোমাদের ক্লিক করতে লাগবে। এটার মধ্যে ক্লিক করার পরে দেখবে এখানে 4 লাইনস আছে, এখানে 4টা লাইন আছে। 4টা লাইনের মধ্যে ক্লিক করে তোমাদের অ্যাপ্লাই ফর স্কলারশিপ সেকশনের মধ্যে যেতে হবে, ঠিক আছে। এটা তোমরা জানো অনেকে আগেই। তারপরে এখানে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার মানে ওটিআর নাম্বার এখানে ফিল করবে। তারপরে এখানে তোমাদের পাসওয়ার্ড ফিল করবে, আর এখানে একটা ক্যাপচা কোড আছে, এটা সেম টু সেম এখানে টাইপ করবে, করে লগ ইনে ক্লিক করবে, ঠিক আছে। এটা তোমরা সবাই করবে, যাদের পেমেন্ট আসেনি তোমরা সবাই করবে এই জিনিসটা। এটা করার পরে কি হবে, তোমাদের প্রোফাইলের মধ্যে লগ ইন হবে। তো এখানে অলরেডি আমার কাছে একটা প্রোফাইল লগ ইন করা আছে, আমি এটা থেকে দেখিয়ে দিচ্ছি। তো যখন তোমরা লগ ইন করবে তখন তোমাদের কাছে এইরকম স্ক্রিন আসবে,
রাইট, এরকম স্ক্রিন আসবে। তো এরকম স্ক্রিনের মধ্যে কি কি আছে দেখো তো, এখানে এখানে লেখা আছে একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার। ঠিক আছে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা পেমেন্ট পাওনি, তোমরা এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা একটা কাগজের মধ্যে লিখে রাখো, এটা এটা কাজে লাগবে। আমি একটু পরে বলে দিচ্ছি কি করতে হবে এটা দিয়ে। তো অ্যাপ্লিকেশন আইডি নাম্বার লেখা আছে আর বাকি সব ইনফরমেশন দেওয়া আছে। এখানে দেখো একটা প্রসিড বাটন আছে, রাইট। এই প্রসিড বাটনের মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি আসছে দেখো, এখানে তিনটা ট্যাব আছে। প্রথম ট্যাব হচ্ছে স্ট্যাটাস। তো স্ট্যাটাস আমরা চেক করব কারেন্ট স্ট্যাটাস কি আছে। যেমন এই অ্যাপ্লিকেশনটার বেলায় আমি বলছি এটা একটা প্রগতি স্কলারশিপের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এটার মধ্যে কারেন্ট স্ট্যাটাসে কি আছে, অ্যাপ্লিকেশন ফাইনাল ভেরিফাইড বাই দ্য স্টেট বোর্ড অর ফোর্স নোডাল অফিসার। ঠিক না, মানে যতগুলা ভেরিফিকেশন হয়, ভেরিফিকেশন কয়টা লেভেলে হয়, ভেরিফিকেশন হয় তোমার ইনস্টিটিউট লেভেলে, তারপরে হয় স্টেট লেভেলে। ঠিক আছে, ভেরিফিকেশন হওয়ার পরে কনসার্ন যে অথরিটি থাকে, যেমন আমি যদি প্রগতি স্কলারশিপের কথা বলি তাহলে কনসার্ন অথরিটি হচ্ছে এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, তারা দিল্লি হেড অফিস আছে, ওইখান থেকে তারা পেমেন্টটাকে প্রসেস করে। ঠিক আছে, যদি আমরা বলি তোমাদের এনএসসি স্কলারশিপ, তো এটা নর্থ ইস্ট থেকে, নর্থ ইস্টের কাউন্সিল আছে, কাউন্সিল থেকে ওরা পেমেন্টটাকে প্রসেস করে। যদি আমি পোস্ট মেট্রিক এসসি এসটি ওবিসি বলি তাহলে তোমাদের ওয়েলফেয়ার অফিস আছে স্টেটে, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েলফেয়ার অফিস আছে, ওইখান থেকে পেমেন্টটা প্রসেস করে। তো পেমেন্ট প্রসেসের জন্য এটা পাঠানো হয়েছে। ঠিক আছে, স্টেট নোডাল অফিসার ফাইনাল ভেরিফিকেশন করে দিয়েছে, এখন পেমেন্টের জন্য পাঠানো হয়েছে। যদি ভেরিফিকেশান ডিটেলসের মধ্যে যাও তাহলে এখানে সবগুলো দেখতে পারবে এই জায়গাতে, যে কলেজ থেকে বা স্কুল থেকে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, ইয়েস। তারপরে এখানে লেখা আছে ডিপার্টমেন্ট বা নোডাল অফিসার, মানে স্টেট নোডাল অফিসার, এখানে লেখা আছে ইয়েস। তো ভেরিফিকেশান সবগুলা সাকসেসফুলি হয়ে গেছে। 3 নম্বরে আছে যে এই অ্যাপ্লিকেশানে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে, কোনো ডুপ্লিকেট ইনফরমেশন বা ডুপ্লিকেট এন্ট্রি দেওয়া হয়েছে কিনা, নো, তার মানে তোমার অ্যাপ্লিকেশান একদম পারফেক্ট আছে। তারপরে লেখা আছে সিলেক্টেড ফর স্কলারশিপ মেরিট, এখানে লেখা আছে ইয়েস, মানে তুমি এখানে ইয়েস লেখা থাকলে কি হবে, তুমি এই স্কলারশিপটার জন্য সিলেক্ট হয়েছো। ঠিক আছে, আর লাস্টে দেখো লেখা আছে স্কলারশিপ অ্যামাউন্ট প্রসেসড ফ্রম এনএসপি টু পিএফএমএস। ঠিক আছে, এনএসপি মানে কি, এনএসপি মানে হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, আর পিএফএমএস মানে হচ্ছে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, তো গভর্নমেন্টের যত পেমেন্ট হয় সবগুলি পেমেন্ট এই পিএফএমএস পোর্টালের থ্রুতে হয়। তো যখন এখানে ইয়েস আসবে, এই যে পেমেন্ট যখন এনএসপি থেকে পিএফএমএস এর মধ্যে ট্রান্সফার হবে, তখন তোমরা এই নিচে দেখো একটা পেমেন্ট ডিটেলস লেখা আছে। ঠিক আছে, পেমেন্ট ডিটেলসের মধ্যে আসলে দেখতে পারবে যে স্কলারশিপ অ্যামাউন্ট কত টাকা এখানে স্যাংশন হয়েছে, এখানে একটা রুপিজের সিম্বল দেওয়া আছে, তারপরে পেমেন্টের টাকাটা এখানে আসবে। ঠিক আছে, ফর এক্সাম্পল 30,000 40,000 যাই হোক, এখানে এই পেমেন্টটা আসবে এখানে। আর টোকেন নাম্বার মানে পেমেন্টের তো একটা রেফারেন্স নাম্বার থাকে, এই রেফারেন্স নাম্বারটা এই জায়গাতে আসবে। যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ তোমার পেমেন্ট এখনও প্রসেস হয়নি, তো পেমেন্টটা আসতে একটু লেট হবে। বোঝা গেছে জিনিসটা। তো এটা কনসার্ন যে অফিসিয়াল, যদি প্রগতি হয় তাহলে এআইসিটি, ঠিক আছে, ওয়েলফেয়ার হলে ওয়েলফেয়ার অফিস, ওরা জিনিসটাকে তোমার ইয়ে করে, কি জানি বলে, মেনটেন করে। তো ওরাই এটা বেটার বলতে পারবে যে এক্স্যাক্ট ডেট কবে আসতে পারে। বোঝা গেছে, এটা কোনো ইনস্টিটিউটের সঙ্গে ওরা ফাইন্যান্সিয়াল ম্যাটারটাকে শেয়ার করে না। তো তোমরা কলেজেও যদি জিজ্ঞেস করো এটার পারফেক্ট মানে আনসার তোমরা পাবে না এই জায়গা থেকে। কারণ আমরা একটা জিনিসই বলতে পারি যে লাস্ট ইয়ারের সঙ্গে কম্পেয়ার করে কবে আসতে পারে আমরা একটা টেন্টেটিভ ডেট বলতে পারি। ঠিক আছে, তো এই ভেরিফিকেশন ডিটেলসের মধ্যে কি আসতে লাগবে, এই পিএফএমএস, এনএসপি টু পিএফএমএস, এখানে ইয়েস আসতে লাগবে। ঠিক আছে, তো যখন ইয়েস আসবে, এই কথাটা ভালো করে শোনো, যখন এই জায়গাতে ইয়েস আসবে তার মানে কি পেমেন্ট তোমার ট্রান্সফার হয়ে গেছে। এই ট্রান্সফার হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসে। বোঝা গেছে? আচ্ছা, এবার এবার তোমার টাকা চলে এসছে। ঠিক আছে, এখানে মানে দেখো একটা ওর্স্ট কেস আমি এখানে ডিসকাস করছি। সাপোজ কি হয়েছে দেখো, এখানে তোমাদের স্কলারশিপ অ্যামাউন্ট ট্রান্সফার করা হয়েছে, এই জায়গাতে ইয়েস আসছে, তাহলে নর্মালি কী হওয়ার কথা, তারপরে 10 থেকে 15 দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকাটা আসার কথা। ঠিক আছে, কত টাকা আসবে এটাই পেমেন্ট ডিটেলসের মধ্যে এখানে লেখা থাকবে যে এত টাকা আসবে। কিন্তু ধরো 15 দিন পরে তুমি দেখলে যে আমার অ্যাকাউন্টের মধ্যে টাকা আসেনি। ঠিক আছে, টাকা আসেনি, তখন আমরা কি করব, তখন আমরা যাব গুগলের মধ্যে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছিল, এনএসপি থেকে পিএফএমএস এর মধ্যে টাকাটা গেছে, তার মানে পিএফএমএস এর ওয়েবসাইটে আমরা ট্র্যাক করতে পারবো যে আমাদের টাকাটা এসছে কিনা।
ঠিক আছে, তখন আমরা কোথায় আসব, গুগলের মধ্যে আসব। গুগলের মধ্যে এসে আমরা টাইপ করব পিএফএমএস ট্র্যাক এনএসপি পেমেন্ট। ঠিক আছে, পিএফএমএস ট্র্যাক এনএসপি পেমেন্ট, এটা টাইপ করার পরে দেখো প্রথমেই একটা ট্র্যাক এনএসপি পেমেন্ট বলে পিএফএমএস এর ওয়েবসাইট আসবে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা তোমরা কি করবে, ওয়েবসাইটটাকে তোমরা ওপেন করবে। ঠিক আছে, ওয়েবসাইটটাকে ওপেন করবে। ওপেন করার পরে এখানে দেখো কিছু ইনফরমেশান দিতে লাগবে। প্রথমে কি আছে, ব্যাংকের নাম, এটা লাগবে না। ঠিক আছে, 2 নম্বরে কি আছে, এন্টার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার লাগবে না, দেখো এখানে অর দেওয়া আছে। ঠিক আছে, এখানে তোমরা কি দেবে, এন্টার এনএসপি অ্যাপ্লিকেশন আইডি। এবার অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবে, প্রথমে আমি বলেছিলাম যে যখন আমরা এনএসপিতে লগ ইন করবো এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি আছে, এই আইডিটা তোমরা কপি করে রাখবে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন আইডিটা তোমাদের কি করতে লাগবে, এই জায়গাতে বসাতে লাগবে। তারপরে দেখো এখানে একটা ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটা এখানে বসাবে, এই যে ওয়ার্ড ভেরিফিকেশন লেখা আছে এই জায়গাতে ক্যাপচা কোডটা বসাবে। বসানোর পরে এটাকে সার্চ করবে। ঠিক আছে, তো অলরেডি আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে, এটা আমি সার্চ করে রেখেছি। এই যে দেখো আমি সার্চ করে রেখেছি, এই যে আমি এখানে কি দিয়েছি, এনএসপি অ্যাপ্লিকেশন আইডি এখানে দিয়েছি। ঠিক আছে, তারপরে ক্যাপচা কোড দিয়ে আমি সার্চ করেছি, সার্চ করার পরে দেখো আমার কাছে এখানে একটা এন্ট্রি আসছে। ঠিক আছে, এটা একটা স্টুডেন্টের প্রগতি স্কলারশিপ, তো ওর টাকাটা দেখো ঢুকে গেছে। সমস্ত ডিটেলস এখানের মধ্যে থাকবে, ব্যাংকের ইউটিআর নাম্বার, ট্রানজ্যাকশন আইডি। ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাস্ট 4 ডিজিট এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, কত টাকা ঢুকেছে অ্যামাউন্ট থাকবে এখানে, আর কবে ঢুকেছে ডেটও এখানে দেওয়া থাকবে। এই যে দেখো ডেট এখানে দেওয়া আছে। ঠিক আছে, মার্চ মাসের 14 তারিখে এই টাকাটা ঢুকেছে। এইবার এই এই যে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে আসে এটার একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বার সিডিং থাকতে লাগবে। ঠিক আছে, এবার আধার কার্ড নাম্বার সিডিং যদি না থাকে এখানে পেমেন্টটা কি হবে, ফেইলড হবে। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে কোন জায়গাতে জানি, এই যে স্ট্যাটাসের মধ্যে লেখা আছে পেমেন্ট সাকসেস, তখন তোমার এখানে কি থাকবে, পেমেন্ট ফেইলড। ঠিক আছে, পেমেন্ট ফেইলড লেখা থাকবে। আর এই যে দেখো এই জায়গাতে লেখা আছে ফেলিউর রিজন, এই রিজনের মধ্যে লেখা থাকবে আধার ইউআইডি নেভার এনাবলড ফর ডিবিটি। ঠিক আছে, ইউআইডি নেভার এনাবলড ফর ডিবিটি মানে আধার নাম্বার সিডিং করা নেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, যার জন্য পেমেন্টটা ট্রান্সফার হয়নি। পেমেন্ট ট্রান্সফার হয়েছিল কিন্তু আধার কার্ড নাম্বার সিডিং না থাকার কারণে পেমেন্ট ফেইলড হয়ে গেছে। বোঝা গেছে জিনিসটা? তাইলে তোমাদের কি করতে লাগবে, যদি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার সিডিং আছে কিনা এটা আগেই তোমাদের ব্যাংকে গিয়ে কনফার্ম করতে লাগবে। এবার অনেক স্টুডেন্টরা বলবে যে আমার তো আধার নাম্বারের সঙ্গে সিডিং করা আছে, আমি নিজে গিয়ে করে এসেছি। তো আমি বলবো যে এটা কি হয়, দেখো অনেক স্টুডেন্টের একটার বেশি অ্যাকাউন্ট থাকে, তো আধার সিডিং একটা অ্যাকাউন্টের সঙ্গেই পসিবল হয়। সাপোজ তোমার 2টা অ্যাকাউন্ট আছে, একটা গ্রামীণ ব্যাংকে একটা স্টেট ব্যাংকে। ঠিক আছে, তো তুমি জানো যে তোমার অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং করা আছে গ্রামীণ ব্যাংকে, কিন্তু হয়তো কোনো সময় স্টেট ব্যাংক কী করেছিল, কেওয়াইসি করেছিল তোমাকে, কেওয়াইসি করিয়ে ধরো ওরা আধার নাম্বারটাকে সিডিং করে দিয়েছে। তো সিডিং করে দিলে গ্রামীণ ব্যাংকে কী হবে, আধার নাম্বারটা ডিলিঙ্ক হয়ে যাবে আবার। তো এমন কন্ডিশনে কী হয়, পেমেন্ট ফেইলড হয়, অথচ তুমি জানো না। তার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি যারা এখনও টাকা পাওনি, তোমরা আগে থেকে ব্যাংকে একবার ভিজিট করো, করে আধার নাম্বারটা সিডিং করা আছে কিনা একবার কনফার্ম করো। যদি কনফার্ম করা থাকে টেনশনের কিছু নেই, হয়তো কিছুদিন লেট হবে পেমেন্ট প্রসেসের জন্য, এটা আমি আগেই বললাম যে এটা কনসার্নড অফিসিয়াল পেমেন্টটাকে প্রসেস করে, এটার জন্য কিছুটা লেট হয়। এক্স্যাক্ট টাইম কখনো তারা শেয়ার করে না, এটা কোনো ইনস্টিটিউটও বলতে পারবে না যে টাকা কবে আসবে, কিন্তু টাকা পাবে এটা কনফার্ম। ঠিক আছে, টাকা কোনো সময় হয় না, ক্যান্সেল হয় না। আরেকটা কথা হচ্ছে, যদি তোমাদের পেমেন্ট ফেইলড হয়ে যায়, পিএফএমএস পোর্টালে শো করে যে পেমেন্ট ফেইলড, মানে আধার নেভার এনাবল ফর ডিবিটি মানে আধার কার্ড লিঙ্ক না থাকার কারণে পেমেন্ট ফেইলড হয়ে গেছে, ওই কন্ডিশনেও ভয় পাওয়ার কিছু নেই। শুধু তো তোমার না, পুরো ইন্ডিয়াতে এমন অনেক স্টুডেন্ট থাকবে যাদের আধার নাম্বারের জন্য পেমেন্ট ফেইলড হয়ে গেছে, ওদের আলাদা লিস্ট আউট হবে। ঠিক আছে, লিস্ট আউট হওয়ার পরে সেকেন্ড রাউন্ডে পেমেন্ট আবার ট্রান্সফার করা হবে, কিন্তু ওইটার জন্য 1 থেকে 2 মাস টাইম আরও বেশি লাগবে। ঠিক আছে, কারণ সবগুলোই ডেটা যখন আসবে স্টেট ওয়াইজ কাদের কাদের পেমেন্ট ফেইলড হয়েছিল ওদের টাকা আবার একসঙ্গে ট্রান্সফার করা হবে। তো এই ডেটাগুলি প্রসেসিংয়ের জন্য আরও 1 থেকে 1.5 মাস বা 2 মাস এরকম টাইম লেগে যাবে। তো এটার জন্য ওয়েট করতে লাগবে। এই জন্য আমি আগে থেকে বলছি যে যাতে ওয়েট করতে না লাগে, একবার ব্যাংকে ভিজিট করে আধার নাম্বারটা লিঙ্ক আছে কি না এটা একটু দেখে নিও।
ঠিক আছে। আচ্ছা, এবার লাস্ট আমি একটা কথা বলছি যে তোমাদের যারা মেরিট স্কলারশিপ আছে, যেমন এনএসসি, এটা মার্কসের উপর বেসিস করে মেরিট লিস্ট হয়, মেরিট লিস্ট হওয়ার পরে যারা সিলেক্টেড হয় তারা টাকা পাবে। তারপরে যেমন ঈশানোদয় স্কলারশিপ, এটাও মেরিট লিস্ট হবে, যারা সিলেক্ট হবে তারা টাকা পাবে। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে মেরিট লিস্ট আউট হয়েছে কিনা। মেরিট লিস্ট এইভাবে আউট হয় না, কিভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানের মধ্যে মাইলস্টোন বলে একটা অপশন আছে। আমি লগ ইন করার পরে স্ট্যাটাস বারের মধ্যে এসে এখানে একটা মাইলস্টোন আছে, রাইট? না, মাইলস্টোন না, সরি, ভেরিফিকেশন ডিটেলস। ভেরিফিকেশন ডিটেলসের মধ্যে দেখো লেখা আছে এখানের মধ্যে সিলেক্টেড ফর স্কলারশিপ মেরিট। ঠিক আছে, যদি তোমরা মেরিট স্কলারশিপে সিলেক্টেড হও তাহলে এই জায়গাতে ইয়েস লেখা থাকবে, যদি না হও তাহলে নো লেখা থাকবে। তো যেহেতু এনএসসি বা ঈশানোদয় মেরিট বেসড স্কলারশিপ, যদি এখানে নো লেখা থাকে তাহলে তোমাদের স্কলারশিপটা ক্যান্সেল হয়ে যাবে, তোমরা এটা পাবে না। বোঝা গেছে? তো আমি আশা করি সবগুলি কোয়েরিজ তোমাদের আমি সলভ করতে পেরেছি। যতগুলি কোশ্চান ছিল ওই জায়গাতে সলভ করতে পেরেছি। ফার্স্ট কোশ্চেন ছিল পেমেন্ট কবে ক্রেডিট হবে, এটা বলে দিয়েছি। পেমেন্ট স্ট্যাটাস যদি এনএসপি টু পিএফএমএস থাকে তাহলে এটার মিনিং কি, এটাও বলে দিয়েছি। 3 নম্বর কোশ্চেন ছিল সাম অফ মাই ফ্রেন্ডস রিসিভড স্কলারশিপ অ্যামাউন্ট, মানে আমার অনেক বন্ধুরা স্কলারশিপ পেয়েছে, আমি পাইনি। এটাও আমি বলে দিয়েছি যে প্রসেসিংয়ে টাইম লাগে, সবাই একসঙ্গে টাকা পাবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, কারণ ধরো তোমরা দুইজন ফ্রেন্ড একসঙ্গে স্কলারশিপের ফর্ম জমা দিয়েছো, কিন্তু এর মাঝখানে ধরো কিছু টাইম গেছে, এই টাইমের মধ্যে অন্যান্য ইনস্টিটিউটের স্টুডেন্টরাও সাবমিট করছে, তো সার্ভারের মধ্যে ওদের ডাটাটা আগে শো করবে, তোমারটা পরে শো করবে। যারা আগে আছে ওদের স্কলারশিপটা আগে প্রসেসিং হবে, যারা পরে আছে স্কলারশিপটা পরে প্রসেসিং হবে, এটার জন্য টাইম লাগবে। ঠিক আছে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, স্কলারশিপ তোমরা অবশ্যই পাবে। তোমাদের যেটা করণীয় এখন, তোমরা ব্যাংকে একবার ভিজিট করো, সবাই যারা স্কলারশিপ পাওনি ভিজিট করে তোমাদের আধার নাম্বারটা সিটিং আছে কিনা এটা একবার কনফার্ম করো। যদি আধার নাম্বার সিটিং না থাকে তাহলে সমস্যা হবে। সমস্যা একটাই হবে, যেটা আমি বলেছিলাম, যে পেমেন্ট আসতে লেট হবে আরও। ঠিক আছে, এটা অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরও হতে পারে। তাহলে আমি আশা করি সবগুলি কোয়েরিজ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো রকম ডাউট থাকে তোমরা আমাকে একবার কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নিও। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও। আমি তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।